হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে হচ্ছে ইংরাজির 23 তারিখ, 23শে জানুয়ারি। তো আজকে এসেছে গোদরেজ থেকে আমাদের যে মালপত্রগুলো আছে, যেগুলো শিফট হবে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সবটাই প্যাক করতে আর কি। মানে পার্টস বাই পার্টস খুলে রেখে তারপরে রেডি করে রাখতে, পরের দিনে এসে প্যাক করে ওরা বেরিয়ে যাবে আর কি। প্যাকার্স মুঙ্গাস থেকে এসেছে। তো দেখো সব কিছু খোলাটোলা হচ্ছে। আর সারাদিন আমি কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ এত ব্যস্ত কি বলবো। মানে সারাদিন কোনো সময়ের জ্ঞান নেই, কখন যে দিন হচ্ছে আর কখন যে রাত হয়ে যাচ্ছে সে কি বলবো। আর তার সঙ্গে বাড়িতে যদি ছোট একটা বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো যে কি পরিমাণ ব্যস্ততা থাকে তাকে নিয়ে। মানে মানে এইসব কাজকর্মের সাথে সাথে কিন্তু বাচ্চাকে দেখাশোনা করা, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এইসব কিছুও তো করতে হয়। তো সব মিলিয়ে মানে এমনই হেক্টিক প্রত্যেকটা দিন যাচ্ছে যে কি বলবো। আর নিয়মিত ব্লগও আমি করতে পারছি না, কারণ কখন করব কিছুই সময় নেই। আর দুজন মিলে করতে হচ্ছে, মানে আমাকে আর শাশুড়িকে দুজন মিলেই ধরো বাচ্চাকে, মানে কেউ কখনো উনি দেখছেন, কখনো আমি কাজ করছি, আবার আমি দেখছি তখন উনি কাজ করছেন, এইভাবে সবটাই হ্যান্ডেল করতে হচ্ছে। আর আমার হাজব্যান্ড আর শ্বশুর কিন্তু বাইরের যে কাজগুলো, মানে ধরো ফ্ল্যাটের যা যা কাজ সেগুলো দেখছে। তো যাই হোক, এইসব মিলিয়ে চলে যাচ্ছে, দিনগুলো পেরিয়ে যাচ্ছে। মাঝে আর একটা দিন, তারপরেই কিন্তু নতুন বাড়িতে আমাদের শিফট। তো ঘরের লুকসটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, কারণ আর এক দুদিন পরের থেকেই তো বলতে পারো ঘরটা অন্য কারুর হয়ে যাবে, যারা ভাড়া থাকবে তাদেরই হয়ে যাবে বলতে পারো। তো একটা ইমোশন তো থাকেই সব মেয়েদেরই, বিয়ের পরে প্রথম যে ঘরটায় আসে, যে ঘরটাকে তারা আপন করে নেয়, সব কিছু তাদের ভালো লাগা ভালোবাসা দিয়ে যে ঘরটা সাজিয়ে তোলে, যে রুমটা আমি বলতে চাইছি, তো সেটাকে ছেড়ে যেতে একটু তো মনে খারাপ লাগে, একটু তো কষ্ট হয়। সারা বাড়ির সঙ্গে যেমনই রিলেশন থাকুক না থাকুক, যে ঘরটায় সে প্রথম আসে, যে রুমটায় সে প্রথম থাকে, সেটার সঙ্গে তার কিন্তু একটা আলাদাই টান হয়ে যায়। তো সেটাই আর কি। এখন যখন ভিডিওটার আমি ভয়েস ওভার দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে কেমন খালি খালি লাগছে রুমটা। মানে দুদিন আগেও কতটা ভর্তি ছিল, আর আজকে দেখো কেমন খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখো এই হচ্ছে পুরো ঘরের লুকস এই মুহূর্তে। এই যে এই যে এই হচ্ছে পুরো ঘরের লুকস। এই ফটোটা আর খুলতে পারলাম না, এটা ছেড়ে দিলাম। আর এই যে গোপালের ছবিটা আমি লাগিয়েছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম, আর এই আমার ঠাকুরের ছবিও লাগিয়েছিলাম। তো এই ছবিগুলো আর আমি খুলছি না, কারণ কি বলতো, এই যে সেলোটেপ দেওয়া আছে তো, আর থাকুক ঘরে ঠাকুরের ছবি, আর খুলছি না। যেগুলো খোলার সেগুলো খোলা হয়ে গেছে, থাকুক। তো কালকে সকালে লোড হবে, প্রথমে বলেছিল আজকে রাতেই লোড হবে, কিন্তু আজকে যেহেতু 9টা বেজে গেছে আর লোড হতে এখন সময় লাগবে, কারণ প্যাকিং আছে ধরো, সেই জন্য আজকে আর লোড হচ্ছে না। কালকে সকাল সকাল লোড হয়ে কালকেই বেরিয়ে যাবে। এই যে এখনও আমাদের অনেক প্যাকিং বাকি আছে, মানে 90% হয়ে গেছে, বাস 10% হলেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো কালকে সকাল সকালই বেরোবে আর কি নিয়ে। কেমন একটা দেখতে লাগছে না? আর কথাগুলো না ইকো হচ্ছে ঘরের মধ্যে, কারণ চারদিকটা ফাঁকা হয়ে গেছে। তো যাই এখন কথা বলছি, মানে কোনো কাজ করতে গেলেও কাজটাও যেন, মানে কোনো কিছু পিন টিন পড়লেও ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, সেটাই আর কি। কেমন লাগছে না দেখতে? দেখে মনে হবে মানে কত বড়, কিন্তু যখন জিনিসপত্র রাখা হয় তখন জায়গার আর কুলোয় না। তো চলো, এটা এখন আমার প্যাকিং করতে হবে। এর মধ্যে ঘর সাজানো জিনিস আছে, বই আছে টুকটাক, এর মধ্যে কাপসেট আছে, এটা প্যাকিং হয়ে গেছে, এটা প্যাকিং করব। চলো। তো এখন বাজে রাত 1:15। দেখো একে দেখো, এই কিন্তু এখনো ঘুম নেই। আর ঘুম নেই কেন বলছি, ও একটু ঘুমিয়ে গেছিলো, মানে ওই মোটামুটি 11টার দিকে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। 11টার থেকে ঘুমিয়ে গেছিলো, 11:15 অবধি ঘুমিয়ে গেল। তারপরে আমি ওকে এখানে শুয়ে রেখে নিচে গেছিলাম, কারণ আজকে তো আমরা উপরে শুয়েছি। দেখো আমার হাজব্যান্ড এখনও শোয়নি, ও নিচে এখনও প্যাকিং করছে। বাস ওর জিনিসপত্রই খালি প্যাকিং আছে, আর কিছু নেই। ওটা করেই বললো, ও বললো আজকের মধ্যে প্যাকিং না করলে কাল সকালেই মাল শিফট হবে। তো ও গেছে প্যাকিং করতে, আর আমরা দুজনে এখন শুয়ে আছি। তো ওকে আমি আবার খাওয়ালাম, খাওয়ানোর পরে ওকে এখন দেখো
কি করছে দেখো। ও কিন্তু আর ঘুমাবে না, ও আরামসে ঘুমিয়ে নিয়েছে। এবার জানি না কখন ঘুমাবে, রাত 1:15 বাজছে। আর আজকে তো উপরে শুয়েছি, কারণ নিচে তো দেখতেই পেলে তোমরা যে নিচের সব কিছুই, নিচের তো সব কিছুই খুলে দিয়েছে, বিছানা সব কিছুই আর কি। তো আর তো নিচে শুতে পারবো না, সেই জন্য দেখো উপরে শুয়েছি। আর বিয়ের পরে, এই 4 বছর বিয়ের পর প্রথমবার আমি আজকে উপরে শুলাম। কোনো দিনই উপরে শুইনি, মানে বিয়ে হয়ে এসে থেকেই কিন্তু নিচের ঘরেই শুচ্ছি। তো কেমন একটু অদ্ভুত টাইপের লাগছে, জানি না কেন। মানে হয় না, দেখবে বিয়ের পরে মেয়েরা যে প্রথম ঘরটায়, মানে যে ঘরটায় প্রথম থাকে, সেটা মানে তাদের কাছে এতটাই আপন হয়ে যায়, এতটাই একটা নিজস্বতা তৈরি হয়, সেই ঘরটায় স্বাধীনতা তৈরি হয়ে যায় যে মানে এটা সত্যি একটা অন্য ধরনের অভিজ্ঞতা, ফিলিংস আর কি যাকে বলে। তো আজ আর কাল এই দুদিন আমরা উপরেই শোবো। আমার এই ইনি না ঘুমোলে তো ঘুমোতে পারবো না। কাল সকাল সকাল এসে সব মাল লোড হবে, তারপরে ঘর খালি, কালকেই ভাড়া ঢুকে যাবে আর কি। যাই হোক, চলো দেখি এখন কতক্ষণ ওকে ঘুম পাড়াতে পারি। তো কাল সকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো এখন বাজে সকাল 7টা। দেখতেই পাচ্ছ আমাদের যে প্যাকার্স মুভার্স থেকে এসছেন, তো ওনারা এই যে গাড়ি লোড করছেন সব কিছু মালপত্র নিয়ে। আর আমি না এই ভিডিওটা বেশিক্ষণের জন্য করতে পারিনি, খুবই অল্প সময়ের মতন করেছি। কারণ আর যদিও ভিডিওটা আমি নিজেও করিনি, আমার হাজব্যান্ড করে দিয়েছে, কারণ সারা রাত ছেলে ভালো করে ঘুমায়নি। জানি না কেন, বিছানাটা চেঞ্জ হয়েছে বলে নাকি কেন জানি না। তো সেজন্য ও না সারা রাত ভালো করে ঘুমায়নি, সেজন্য আমারও ঘুম হয়নি। তো যে কারণে আমি আর সকালে উঠতেও পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি। গলা ধরে গেছে। আমাদের জিনিসপত্র সব চলে গেছে, একদম 6:30তেই চলে গেছে। আর ওখানে কিছু কিছু মাল লোডিংও হয়ে গেছে। তো এখন চলো তোমাদের একবার নিচটা দেখাই আমি। এখন চলো নিচটা দেখাই একবার, পুরো ফাঁকা হয়ে গেছে নিচটা। এই যে কালকে ছেলের একদমই রাত্রে ভালো করে ঘুম হচ্ছিল না, কি জানি কেন, বিছানার জন্য নাকি সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিল সেই কারণে, যার জন্য সকালবেলায় উঠে গেছিলো, অনেক রাতের মধ্যে ঘুমিয়ে আবার সকাল সকাল উঠে গেছে। আর আমারও ভালো করে ঘুম হয়নি। দিয়ে সকালবেলায় উঠে যে আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও বানাবো যে কিভাবে ওরা প্যাকিং করলো নিয়ে গেল, ভেবেছিলাম করব, কিন্তু এমন হয়ে গেল না, আমি আর উঠতে পারলাম না। তো যাই হোক, চলো এখন ফাঁকা ঘরই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখে বুঝতে পারছো ঘরটা কতটা বড় লাগছে এখন। জিনিসপত্র থাকলে মনে হয় কত ছোট হয়ে যায় ঘর, আর যখন বেরিয়ে যায় তখন মনে হয় কত বড় থাকে। তো সব কিছুই চলে গেছে মালপত্র, ওইদিকে অলরেডি কিছু কিছু জিনিস শুরুও হয়ে গেছে, যেমন খাট আলমারিগুলো সেটিং করা শুরু হয়ে গেছে। আর আমাদের যে মাসি আছে সেই মাসি ভালো করে ধুয়ে টুয়ে মুছে দিচ্ছে, কারণ যেহেতু ভাড়াটিয়া ঢুকবে তো সেই জন্য ঘরদোর পরিষ্কার করে রাখাই ভালো। বাথরুম টাথরুমও পরিষ্কার করা হয়েছে। আর দেখো, দেখে বুঝতেই পারছো যে পরিষ্কার করা হচ্ছে। তো এই ঘরটা মানে ফাঁকা হয়ে যাচ্ছে, তো কেমন যেন একটা লাগছে, তাই না? ধরো প্রেগনেন্সির পুরো জার্নিটা আমি নিচেই থেকেছি, বা বিয়ে হয়ে আসার পরেও আমি ধরো বেশিরভাগ সময়টাই নিচে থাকতাম। যেটুকু সময় উপরে আমার প্রয়োজন ছিল কাজের, সেটুকুই উপরে থাকতাম, বাকি সময়টা নিচেই থাকতাম। তো স্বাভাবিকভাবেই উপরের থেকে নিচেই আমার একটা ইমোশন জড়িয়ে আছে। আর এবার যখন আমি এ বাড়িতে আসবো তখন তো ওই 2-4 দিনের জন্য গেস্ট হয়ে, তখন তো আর নিচে একদমই যেতে পারবো না, উপরেই থাকতে হবে। তো কি আর করা যাবে, চলো সঙ্গে থাকো, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।